كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أكبر الله أكبر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন নবীজি আমি আপনার উপর যে কিতাবখানা নাযিল করেছি এই কিতাবখানা থেকে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস এই কিতাবখানা যারা মেনে নেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা ওই সমস্ত বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবো। বলি না সুবহানাল্লাহ। এই কিতাবখানা মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলি দরকার আছে কি নাই? এই কিতাবখানা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আরো জোরে কথা বলি ঠিক কি না? এই কিতাবখানা মেনে নিয়েছিল আবু বকর, এই কিতাবখানা মেনে নিয়েছিল ওমর, ওসমান, তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলি ঠিক কি না? মানুষের জীবন থেকে শুরু করে মানুষের কি দরকার সমস্ত কিছুর ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। কি দিয়েছেন না? তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমি আপনার উপর যে কিতাবখানা নাযিল করেছি এই কিতাবখানার মধ্যে মানুষের জন্য রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত শুরু থেকে সংসদ পর্যন্ত, সংসদ থেকে শুরু করে মানুষের প্রতিটা সেক্টরে প্রতিটা কার্যক্রমে মানুষের যে সমস্যা আছে যদি কাল মানুষরা সমাধান পেতে চায় তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে ধাবিত হতে হবে। কথা বলি ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলি ঠিক কিনা? আরো কথা বলি ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান তবেই পাবে চুপ শান্তির ঠিকানা, তবেই পাবে চুপ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআন আল্লাহর জমিনের বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? আরো জোরে বলি আছে কি নাই? আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশের আইন চলুক আপনারা চান কি চান না? আরো জোরে বলি চান কি চান না? এই বাংলার জমিনে আল্লাহর এই কোরআন দিয়ে প্রতিটা সেক্টরে প্রতিটা কার্যক্রমে প্রতিটা অফিস আদালতে প্রতিটা কার্যক্রম মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত, এমপি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন এই জমিনের মধ্যে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন দিয়ে আইন জারি হোক। আপনারা চান কি চান না? আরো জোরে বলি চান কি চান না? এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি শহীদ হয়ে গেছে। কথা বলি ঠিক কিনা? আরো জোরে কথা বলি ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি শহীদ হয়েছেন কি হন নাই? আরো জোরে বলি শহীদ হয়েছেন কি হন নাই? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কথা বলি ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি,
শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কথা বলি ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, একটু দিলের কান্দে কথাগুলো বুঝিয়ে নেবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কত নির্যাতন হয়েছেন, কত কষ্ট করেছেন, কত নির্যাতন হয়েছেন। আপনাদের সামনে ইমানের দাবি নিয়ে একটি ঘটনা আপনাদের সামনে সাহাবায়ে কেরামের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গভীর মন দিয়ে দিলের কান দিয়ে কথা বলে আপনি শুনিয়ে নেবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেন, খাব্বাব, আমি তোমার পিঠির মধ্যে কিছু দাগ দেখতে পাই। ও খাব্বাব, তোমার পিঠির মধ্যে কোনদিন কি বসন্ত রোগ হয়েছে নাকি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ও ভাই ওমর, কি বলে দুঃখের কথা, আজ বলো না মনের ব্যথা। ও ভাই ওমর, এই কষ্টের কথা মনে পড়লে আমার কলিজাটা ছেড়ে যায়। ও ভাই ওমর, তোমাকে আর কি বলবো, যখন আমি আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম, কাফির বেঈমান মুশরিকরা আমাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর সঙ্গে সঙ্গে কাফেররা তোমাকে ডাক দিয়ে বলে, রে খাব্বাব, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। ও খাব্বাব, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ না করো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ইসলাম